নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, কড়াই দিয়েছি অল্প একটু জল। তো জলটা লাগলে কিন্তু আমি আবার পরে দেব, একবারে যাতে বেশি না হয়ে যায়, তার জন্য আমি একটু কমই জল দিয়েছি। তো জলটা দেখো হালকা একটু গরম হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ। জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। তো আমি এখানে বেশি দিচ্ছি না, তো 2 চামচ মতনই আমল দুধ দিয়ে দিলাম। তো দিয়ে দেখো ভালো করে একটু নেড়ে নিচ্ছি, দুধটা যাতে মিশে যায়। তো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুজি। তো আমি কিন্তু কোনো মাপ বলছি না। তো দেখো সুজিটা আমি দিয়ে দিলাম। তো সুজিটা দিয়ে দেখো ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। তো আমি প্রথমেই বলেছি যে আমি একবারই কিন্তু জল দিইনি, যদি লাগে পরে অবশ্যই জল দেব। তো দেখো জল লাগবে, জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেখতেই পাচ্ছ কতটা দিলাম, এই রকম টাইপের একটা হবে। তো আর একটুখানি জল লাগবে। তো দেখো এইরকম একটু মানে জল জল টাইপের হবে। তো এটা আস্তে আস্তে আমাদের টানিয়ে নিতে হবে। তো এর মধ্যে কিছু জিনিস আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে দিচ্ছি বেকিং পাউডার। তো তারপরে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। তো বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে ভালো করে দেখো এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিশে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তো সব কিছু দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে সুজিতে জলটা টেনেই নিয়েছে। তো আর একটুখানি নেড়ে চেড়ে কিন্তু এটা আমি নামিয়ে দেবো, নামালে কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে। তো দেখো এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। তো এর মধ্যে আরেকটা জিনিস আমি দিয়ে দেবো, একটুখানি ঘি। তো ঘিটা অপশনাল, দিলে ভালো হয় গন্ধটা একটু। তোমরা যারা পছন্দ করবে না তারা ঘিটা কিন্তু নাও দিতে পারো। তো দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো যখন এইরকম টাইপের হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছ কতটা নরম রেখেছি, দেখে বুঝতে পারবে এটা কিন্তু অনেকটাই এখনও নরম আছে। তো এটা নিচে রাখলেই ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলেই একটু শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়ে একটুখানি হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব ভালো করে। তো হাতে দেখো লেগে যাচ্ছে, তার মানে ডোটা অনেকটাই নরম আছে। তো এটা আর একটুখানি রেখে দিলেই শক্ত হয়ে যাবে, কেন এখনও গরম আছে। তো তার জন্য তো এবার দেখো একটুখানি সাদা তেল নিয়েছি। তো যেই প্লেটটায় আমি বানিয়ে বানিয়ে রাখবো সেই প্লেটটায় একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে নিচে লেগে না যায়, তার জন্যই কিন্তু সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ঘিও মাখাতে পারো। তো তারপরে দেখো হাতের সাহায্যে এরকম বল তৈরি করে নেব। তো এরকম রসগোল্লার মতো বল তৈরি করে নেব। তোমরা যে যেমন শেপ দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব।
তো দেখো বন্ধুরা, দুটো তৈরি করে দেখালাম, তারপরে সব কটা বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে আমার, এটাই অনেকগুলোই কিন্তু হয়েছে। তো এবার দেখো কড়াইতে আমি বসিয়ে দেবো তেল। তো কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা কিন্তু গরম করা যাবে না একদমই। তো কাঁচা তেলের মধ্যে এগুলো দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর ভেতর থেকে ভাজা হবে। তো দেখো যে কটা বল আমি দিয়ে দেবো। তো অল্প অল্প করেই ভাজছি। তো এইভাবে আস্তে আস্তে নাড়াবে, বেশি জোরে নাড়াতে যাবে না, কেন যেহেতু এটা কাঁচা তেলের ওপর দেওয়া আছে, নিচে কিন্তু লেগে যেতে পারে, কিন্তু একা একাই এটা আস্তে আস্তে ছেড়ে যাবে, দেখতে পাচ্ছ। আর এটা ফুলতে শুরু করবে, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া আছে। তো এটা একা একাই ফুলবে, একটু বড় হবে, কিন্তু একা একা ছেড়েও যাবে, এটা জোর করে তুলতে যাবে না। আর গ্যাসের এইদিকে দেখো আমি একদম চিনি আর চিনির শিরাটা বানিয়ে নেবো, একদম চিনিটা গলা পর্যন্ত এইটুকুনি বানাবো, মানে চিনির শিরাটা কিন্তু খুব গাঢ় হবে না, চিনিটা যেই গলে যাবে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, রসটা যেন একদম পাতলা থাকে। তো তার জন্য চিনির শিরাটা দেখো ওপাশে বানানো হয়ে গেছে, তার মধ্যে আমি 2-3টে এলাচ দিয়েছিলাম, আর চিনিটা যতক্ষণ গলতে লেগেছে ততক্ষণই জাল করেছি, চিনিটা যেই গলে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি। তো এটা দেখো যতক্ষণ না আমার পছন্দ মতো কালার হয় ততক্ষণ আমি এটাকে ভাজবো, তোমরা তোমাদের পছন্দ মতো কালার দেবে। তো দেখতেই পারলে এটা একা একাই কিন্তু ছেড়ে গেছে, নিচে যখন লেগে যাওয়ার মানে নিচে যদি লেগে যায় জোর করে ছাড়াতে যাবে না, এটা কিন্তু একা একাই ঠিকঠাক ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, এটার কালার প্রায় চলে এসছে, আমি খুব বেশি কালো কালো করব না, যেহেতু এটা গোলাপ জামুন না, এটা কিন্তু সুজির রস বড়া। তো দেখো এইরকম কালার হলে আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই কটা ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলোও এইভাবেই ভেজে নেব। তো সব কটাই এবারে আমি দিয়ে দেব। তো দেখো এ কটাও ভাজা হয়ে গেল, তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, এবার তেলটা নামিয়ে নিচ্ছি, আর এদিকে দেখো রসটা আমি আবারও বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, তারপরে কিন্তু আমি বলগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। তো এবার 10 মিনিট মতো আমি এইভাবেই জাল করে নেব হাই ফ্লেমে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেবে, তো হাইতে দিয়ে 10 মিনিট মতো জাল করে নেবে, সেটা রস বুঝে জাল করবে, যার আমার কিন্তু অনেকটাই এখানে রস আছে, দেখে বুঝতেই পারছো। তো তার জন্য আমার 10 মিনিট জাল করলে কোনো অসুবিধা নেই, যারা একটু কম বানাবে রসটা তারা কিন্তু 10 মিনিট জাল করবে না, এটা রাখলে কিন্তু এমনিই ভিজে যাবে। তো দেখো বন্ধুরা, সব কটা দিয়ে দিয়েছি। তো এবার ফুটলেই 10 মিনিট জাল করব। আর এইটা বাড়িতে বানিয়ে দেখবে, অবশ্যই খুবই সুন্দর হয়, আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ পুরো ফুটে গেছে, আর জিনিসগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে বলগুলো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, দেখো আমি তোমাদের একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমি এটা আবার রসের মধ্যে দিয়ে রাখবো, আমি শুধু ভিডিওটা বানানোর জন্য তুলে নিয়েছি। তো আধ ঘন্টা পরে দেখো এগুলো ডবল হয়ে গেছে। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে।